তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো দেখো আজকে রান্না থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো নিয়ে এসেছিলাম দেখো রুই মাছ। তো মাছটা এখন কেটে ধুয়ে ভাজা বসিয়েছি। আর এখানে দেখো পটলগুলো পেকে গেছে, এগুলো ভাজা করে খেয়ে নেবো, ভাজা করবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো কাটাকাটি সব কমপ্লিট, শাক ভাজা করব আর মাছের ঝোল করব পেঁপে আর পটল দিয়ে। পটল একদম রাখা যাচ্ছে না, সব পেকে যাচ্ছে, জানি না কেন। তো এই হচ্ছে রান্না বান্না। তো মাছটা ভেজে তুলে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা মাছের ঝোল এখানে দেখো চাপিয়ে দিয়েছি, দেখো মাছের ঝোল ফুটছে। তো এখন এটা সেদ্ধ হওয়ার পালা, আঁচটা কমিয়ে দেবো, অলরেডি ফুটছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, এরপরে শাক ভাজাটা করলে রান্না কমপ্লিট। আর এখানে দেখো মা কতগুলো বাসন মেজেছে, তো বাসন মাজলো এখন। আর এখন মাও চান করবে, চান করে তারপর একবারে বেরোবে, ঠিক আছে। তো দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি, শাক ভাজা হওয়ার পথে, একটুখানি রাখলে হয়ে যাবে। আমাদের আবার শাক ভাজা কেউ ভেজে শাক ভাজা খেতে চায় না, জানো তো বন্ধুরা। একটু বেশ ঝরঝরে ভাজা হবে, হ্যাঁ ভাজা ভাজা হবে তবে খাবে। আর এই ভেজে শাক ভাজা কেউ খেতে চায় না, একটু রাখতে হবে। আমি ছড়িয়ে রাখলাম। আর ভাতটা হওয়ার পথে দেখো যাক। আর এখন আমি এই দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, ঘর মুছবো, ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর মায়ের চান হয়ে গেছে। তো দেখো বন্ধুরা চান করে চলে এসেছি, পুজো দিয়ে দিয়ে। এই দেখো 3:30 বাজে। তো আর দেরি করা যাবে না, খেয়ে নিই। তো দেখো সব কিছু বেড়ে নিয়েছি, শাক ভাজাটা খেয়ে নেবো। রাতে তো ভালো লাগে না শাক ভাজা খেতে। আর তোমাদের দেখানো হয়নি, কালকে রয়েছে আমড়ার চাটনি, এগুলো খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে আবার পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর দেখো চা করে নিয়ে চলে এসেছি। আর মা কি খাচ্ছে দেখো, দুধ আর খই। তো দুধ তো রাখাই যাচ্ছে না, এই যা গরম পড়ছে। আর খইটা ঢেলে দিলাম, খইটা না শুধু এদিক ওদিক থেকে পড়ে যাচ্ছে, কোথা দিয়ে বেরোচ্ছে আমি বুঝতে পারছি না। তাহলে ঢেলে দিলাম, একটু খই বেশি আছে। তো চা আমার ঠান্ডা যাচ্ছে এই করতে করতে, এখন চা বিস্কুট নিয়ে নেবো, ঠিক আছে। চা বিস্কুট খাবো, খেয়ে তারপর অন্য কাজ, তাই তো। তো মায়ের তো টিফিন খাওয়া যাচ্ছে, দুধ আর খই খেয়ে নিচ্ছে। চা কম খাবে, ওটা একটু পরে খাও। দুধটা খেতে বলেছিলাম, তোমাকে খই দিতে বলেছি। তো বন্ধুরা আজকে তো বাপি আসবে, বাপি এখনো আসেনি, আমরা একটু চা করে খেয়ে নিচ্ছি। তো চলো বাপি এসে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। বন্ধুরা বাপি চলে এসছে, আর দেখো 2 ব্যাগ জিনিসপত্র নিয়ে এসছে। তো প্রচণ্ড গরম, এই দেখো অনেক কিছু নিয়ে এসছে। তো আস্তে আস্তে বার করতে হবে। ওমা মা এই দেখো শুয়ে পড়েছে, ব্যায়াম করে দাও, ব্যায়াম করে মা শুয়ে পড়েছে। না খাবে, দেখো আবার কত শাক নিয়ে এসছে। থানকুড়িটা তো নিয়ে এসছো, থানকুড়িটা আমাদের এখনো শেষ হয়নি। এটা কি গো, দুধ? বাপি আর দুধ, বাবা কি আগের দিন এরকম দুধ এনেছিল? এক্ষুনি জাল দিয়ে নেবে, জামের আছে। তো দেখো বন্ধুরা সব বার করে ফেললাম, অনেক বাজার করে এনেছে।
এখানে মুসুম্বি লেবু, এটা মায়ের জন্য। আম, চলো আমগুলো ধুতে দিই, আর জিনিসগুলো গুছিয়ে রাখি। আর বাপি এখন গাটা ধুক, দুধটা আগে জাল বসাতে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো বাপি আসার পর আমরা তিনজনে একটু বসে গল্প করছিলাম, তারপরে চলে এলাম দেখো রাতের খাবার বানাতে। তো রাতের খাবার বলতে রুটি বানাবো, আর দুধটা যে জাল দিয়ে নিয়েছি, দুধ, আম আর মাছের তরকারি আছে, মাছের ঝোল, তো সেই দিয়েই খাওয়া হবে। আর এখন দেখো চলচলতি রুটিগুলো করে নিচ্ছি, ঠিক আছে। আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, দেখো এখানে ফ্যান চলছে, কারণ ফ্যান ছাড়া তো চলা যাচ্ছে না। আর আমার গায়ের ভিতর সেই গরমের না র্যাশ বেরিয়েছে, গরমে একদমই থাকতে পারছি না, মানে গরম হলেই গাছ বেশি করছে, জানো তো। খুব কষ্ট পাচ্ছিলাম, কদিন ধরে শরীর খুব খারাপ, সেই জন্য হয়তো তোমাদের সেরকম একটা সাপোর্ট করতে পারিনি। আর অ্যালার্জি ওষুধ দিয়েছে, ডাক্তার দেখিয়েছিলাম, অ্যালার্জি ওষুধ এখন খাচ্ছি, চলছে, এখনও পুরোপুরি সারেনি, দেখা যাক কী হয়। তো চলো এখন রুটিগুলো করে নিয়ে তারপরে ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আসছি। হাই বন্ধুরা, তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন চুলটা আসাচ্ছি, জানো তো, সারাদিন টাইম পাই। তো খেয়ে নিয়েছি আম, দুধ, রুটি, দারুণ খাওয়া। তো দেখো মা বসে আছে, মা চুল বাঁধলো রাতে, আর আমি চুলটা বাঁধবো, মানে একটা গাড়ি দিয়ে শুরু করবো। আর ফ্যান চলছে, দেখো খালি ফ্যানটা চলছে, দেখো একদম ভোল্টেজের অবস্থা খারাপ, খেতে বসে পুরো ঘেমে হাজার হয়ে গেছি। আর মায়ের মুখটা চলো দেখাই, দেখো খালি মায়ের মুখটা কি হয়েছে। তো বন্ধুরা, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মায়ের, দেখো চোখটা কি অবস্থা, দায়ের গোদা খেয়ে পড়ে গেছিল, হাতে দা ছিল, তো সেই লোহার দায়ের গোদা খেয়ে চোখটার অবস্থা কি দেখো। এই চোখে ছানি অপারেশন হয়েছিল, খাওয়া হয়নি, কালকে ইয়ে করে দেবে টোস্ট। আর এই দেখো এই চোখটা ছানি অপারেশন হয়েছে, তো চোখটা এইখানটায় লেগেছিল, রক্ত জমাট বেঁধে গেছিলো, তো সেই রক্তটা এসে কোথায় এসছে দেখো, এখান থেকে ঘুরে একদম এইখানে চলে এসছে। তো ডাক্তার দেখিয়েছি, আজকে বোলিং দিয়েছে, তো ডাক্তার বললো এটা 3 মাস লাগবে, আর এটা ড্রপ দিয়েছে, এটা সারতে এখন 3 মাস লাগবে। জানি না ছালটা উঠে যাবে না কি হবে জানি না। ব্যথা ওষুধ দিয়েছে, এখনও মার এখানটা ব্যথা, এটা ধরতে দেয় না, এটা ব্যথা আছে। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, আর দুধটা খাওয়ার পর আবার জাল দিতে হচ্ছে। তো এখন বাপি ওই দুধ চাল দিচ্ছে, বারবার ঘরে আসছে, দেখে আসছে, দুধ তো উগলাই জানো তো, আর গরমের জন্য তো ওখানে দাঁড়িয়ে থাকা যায় না। তো এখন ওই খাওয়া দাওয়ার পরে দুধটা আবার গরম করে রাখতে হবে, নাহলে দুধটা কেটে যাচ্ছে, এত দাম দিয়ে দুধ আনছি, কেটে যাচ্ছে। তোকে ওষুধ শোয়ার ঘরে, তুমি শুলে ওই ডবটা দিয়ে দেবো। তো বন্ধুরা, রাত তো হয়ে গেছে, সকলের কাছে আজকের মতো বিদায় নেবো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, লাইক কমেন্ট করতে ভুলে যেও না, অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো, আমি তোমাদের পাশে আছি, থাকবো, ছিলাম, থাকবো। তো চলো আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ তোমরা অপেক্ষায় দেখো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ। আর কালকে তো রবিবার একটা দারুণ ব্লগ আসছে, তোমরা অপেক্ষা করো।